আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতো তো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো সবাই একটু পাশে থেকে দেখবেন, আশা করি ভালো লাগবো। আর আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি, তো সেগুলো নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আর এখন তো আমি দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি তো হাঁসগুলাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে খাইতে দেবো। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা কিনা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা কিনা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখনই তো আমি হাঁসগুলাকে খাইতে দিলাম, আর এখানে কিন্তু বন্দি করে রাখবো, মানে আটকিয়ে রাখবো। কারণ চতুর্দিকে ধান পেকে গেছে, আর ধান ক্ষেতের ভিতর দিয়ে না বিলে যাইতে হয়, তো একটা শিয়ালের ভয় থাকে, মানে শিয়ালে যদি নিয়ে যায়। আর ধান ক্ষেতের ভিতরে গেলে ধানও খেয়ে ফেলে, আর ধান নষ্ট করে ফেলে হাঁসে। সেই জন্য আর কি হাঁসগুলো কয়েকদিন আর কি এরকমভাবে আর কি আটকিয়ে রাখতে হবে। তো যাই হোক, হাঁসগুলাকে খাইতে দিচ্ছে, হাঁসগুলা কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো এখন আমি চুলা থেকে ছাই উঠিয়ে নিচ্ছি, আর ছাই উঠানো শেষ করে আমি অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে নিয়েছি। আর এখনই তো আমি চলে যাচ্ছি, তো মাঠে চলে আসছি শাক নেওয়ার জন্য। আর এখান থেকে আমি নিয়ে যাবো মিষ্টি কুমড়ার শাক। তো যাই হোক, আমি কিন্তু শাক নিয়ে বাড়িতে চলে আসছি। আর আজকে তো রান্না করব তেলাপিয়া মাছ, ডাঁটা আলু দিয়ে ঝোল হবে, আর লাউ শাক ভাজি হবে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে রান্না করতে চলে আসছি। তো এখন আমি রান্না করে নেব। আর আমার কিন্তু সবগুলা মুরগি মরে শেষ হয়ে গেছে, মাত্র 2টা মুরগি আছে। তো এখানে একটা, এটার কাছে কিন্তু 15টা বাচ্চা ছিল, মরতে মরতে কিন্তু এখন মাত্র 7টা বাচ্চা আছে। তো যাই হোক, আর মুরগি লালন পালন করতে আর কি ভালো লাগতেছে না। তো আর মনে হয় মুরগি লালন পালন করব না, মানে মন থেকে একদম মানে উঠে গেছে যে এরকম অবস্থা যদি সব কিছু মারা যায়, তাহলে কেমন লালন পালন করব। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।